মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর উদ্বোধন করা জিবির জিরিয়াট্রিক সেন্টার বা আঞ্চলিক বয়স্ক সেবা কেন্দ্রে তালা ঝুলল। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সেন্টারটি নিয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন। রাজ্যে প্রবীণ ব্যক্তিদের এই সেন্টারের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হতো। চিকিৎসা পরিষেবা পেয়ে অনেক প্রবীণ মানুষ উপকৃত হয়েছিলেন। একসময় জিরিয়াট্রিক সেন্টারটি ছিল মেডিসিন বিভাগের অধীনে। বেশি দিন হয়নি পূর্ণ কলেবরে এই বিভাগটি পথ চলতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সফল বাস্তবায়ন শুরু হয়েছিল সুন্দরভাবে, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল। যারা সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে কোভিডের কালে এই সেন্টারটি পরিচালনা করেছিলেন, আজ তাদের পথে বসার মতো অবস্থা হয়েছে। 29 জন কন্ট্রাকচুয়াল অথবা চুক্তিবদ্ধ কর্মচারীরা চাকুরি হারালেন। কি বললেন তারা, শুনুন। আমরা 2020-এ এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল। ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে। তো আমরা প্রত্যেক 11 মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো। তো এখন লাস্ট 31 তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখনও আসেনি। 2024-এর মার্চে এখনও আসেনি। এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য। ডক্টর মানিক শাহ নিজে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসা হয়, কারণ এখন আমাদের এখনও কাগজ আসেনি। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন, কী কারণে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো। আমাদের এখনও কাগজও আসেনি। আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল, ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা স্বাক্ষর করেছিল, বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে নেবে। পোস্টও ক্রিয়েট হয়েছে। এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে। আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি। আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব। কোনো উপায় ছাড়া, কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে, জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট। এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের কোনো জবও নেই, আমরা কোনো কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না। হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তায় ঘুরছি, আর কিছুই করতে পারছি না। আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় 3 বছরের জন্যই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছিল জিবি হাসপাতালের জয়ন্তী ব্লকে। বয়স্কদের জন্য 30টি শয্যার ব্যবস্থা করা হয়েছিল। এই জিরিয়াট্রিক সেন্টারের জন্য আর্থিক সহায়তা প্রদান করত কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে এখন থেকে আর আর্থিক সাহায্য দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের নোটিশ এসেছিল অনেক দিন আগেই, কিন্তু জিবি হাসপাতালের সুপার শঙ্কর চক্রবর্তী কিংবা রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তের কোনো ভূমিকা ছিল না। পাশাপাশি এই জেরিয়াট্রিক সেন্টারের নোডাল অফিসারের কোনো হেলদোল ছিল না বলেই আজ 29 জন কর্মী চাকুরি হারালেন। গত 4 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, বিনা বেতনে তারা কাজ করছেন। কোভিড কালে জীবনের ঝুঁকি নিয়ে তারা বয়স্কদের পরিষেবা প্রদান করেছিলেন। ভেবেছিলেন কন্ট্রাকচুয়াল সার্ভিস থেকে একদিন তারা রেগুলার বা নিয়মিত হবেন। এভাবেই যে তাদের চাকুরি চলে যাবে তা কল্পনাও করতে পারেননি। চাকুরি হারা যুবক যুবতীরা এখন পথে বসার মতো অবস্থা হয়েছে। তাদের কেউ ফিজিওথেরাপিস্ট, কেউ বা ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। জয়ন্তী ব্লকে জেরিয়াট্রিক সেন্টারের সামনে দাঁড়িয়েই নিজেদের দুঃখের কথা, ক্ষোভের কথা উগড়ে দিলেন তারা। ডেঙ্গুটা সবটা শিখছিল আমরা গ্রুপ ডি স্টাফ নার্স, ফিজিওথেরাপি যা যা করণীয় আমরা করেছি। কিন্তু এখনও দেখা গেল প্রায় 4.5 বছরে দৌড় গোড়া এসে আমাদের একটা শ্বেতপত্র ধরিয়ে দিল বা নোটিফিকেশন জারিও করেছে না যে আমরা কী করব বা কী করতে। আমরা হুন্দি রাস্তা এখন ঘুরছি। আমাদের এই যে 11 মাসের চুক্তির যে স্বাক্ষর করে যে আমরা ঢুকেছিলাম, যে চাকরি করেছিলাম, কিন্তু আমাদের তো ফ্যামিলি আছে না, সেটা তো গভর্নমেন্টের বিষয়, এরা তো ভাবতে হবে। সবাই তো মানুষ। আমরা তো খুব আশা ভরসা নিয়ে আমরা ফ্যামিলিকে বলেছি আমরা কিছু না কিছু ডাল ভাত বা সামান্য একটা টাকা পাই, তারপর ফ্যামিলিতে আমরা চলি। সেটার মধ্যে আমরা বিয়ে থা করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, সেটা স্বপ্ন দেখেছি, বড় বড় স্বপ্ন হয়েছিল। কিন্তু এখন থেকে আমরা 3-4 মাস যাবত আমরা মাইনেও পাচ্ছি না। দেখুন, 1 তারিখ মাইনে না পালে দুনিয়া সবাই জর্জরিত হয় যে স্বাস্থ্য টাকা পায় না। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা জানি টাকা পাবো না পাবো, তারপর আমরা 4 মাস অতিক্রম করেও আমরা বিনা পরিশ্রমে, কাউকে বলিনি যে টাকা পাবে কি না পাবো, ধার করেও আমরা গাড়ি ভাড়া দিয়ে আমরা এসেছি, পরিষেবা দিয়েছি।